আপেল, কলা, আম এই তিনটা ফল আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আর এই রেসিপিটা বিশ্বাস করেন যাকে দিবেন যাকে দেখাবেন সেই আপনার কাছে রেসিপি চাইবে, এত বেশি সুন্দর দেখতে হয়। বিশ্বাসই হবে না যে এটা আপনি নিজে বানিয়েছেন। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। তো প্রথমে নিয়ে নেবেন হচ্ছে 2 কাপ ময়দা অথবা আটা দিয়েও কিন্তু করতে পারবেন, সাদা আটাটা দিয়ে। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ লবণ। 1 চামচ লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে 2 টেবিল চামচ গুঁড়ো দুধটা যদি থাকে তাহলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই, অথবা লিকুইড দুধ দিয়েও কিন্তু করতে পারবেন। এখানে আমি দিয়ে দেবো হচ্ছে 3 টেবিল চামচের মতো চিনি। আর চিনিটা যদি আপনারা বেশি খান তাহলে কিন্তু পরিমাণে বেশিও দিতে পারেন, তো আমি একটুখানি কমই দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দেবো হচ্ছে একটা ডিমই কিন্তু আমার এখানে লাগবে। আর যদি পরিমাণে বেশি বানাইতে চান তাহলে অবশ্যই 2টো ডিম দিবেন, আর পরিমাণও সব কিছু ডাবল দিবেন, তাই হয়ে যাবে। তো এখানে আমি একটা ইস্ট নিয়েছি, আর ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডের নেবেন। তো ইস্ট আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ। তো 1 চামচ আমি টেবিল চামচের অর্ধেক চামচের একটু বেশি দিয়েছি, তো 1 চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। তো প্রথমে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি পানি দিচ্ছি না, এখন আমি দিয়ে দিব হচ্ছে কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা দিলে কি হয়, এই ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। আর তেলটা কিন্তু আমি আস্তে আস্তে দিচ্ছি, আবার একসাথেও দিতে পারেন, তবে আস্তে আস্তে দিলে বেশি ভালো হয়। তো অল্প অল্প করে তেল দিব আমি। তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচের মতো তেল। পরবর্তীতে কিন্তু আমার আবারও লাগবে। তো এই ডোটা হবে হচ্ছে প্রথম অবস্থায় খুবই নরম থাকবে, তারপরে আস্তে আস্তে যখন মাখতে থাকবেন দেখবেন যে ডোটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে, তখন আর পাটির সাথে লেগে থাকবে না। তো আবারও আমি একটুখানি পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পরে আর ইস্টে যে কোনো কিছুই বানান না কেন, ইস্টটা কিন্তু একটু ভালোভাবে অ্যাক্টিভ করার জন্য আপনাকে ভালো করে মথে নিতে হবে, তাহলে দেখবেন যে ইস্ট দিয়ে আপনি পাউরুটি বানান আর যাই বানান সুন্দর করে ফুলে ফেপে উঠবে। আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে 1 ফোঁটার মতো ইয়েলো ফুড কালার দেওয়ার কারণ হচ্ছে যে আম, কলা আর আপেল যদি আমি বানাতে চাই তাহলে কিন্তু একটুখানি ইয়েলো কালার দিলে একদম পারফেক্ট একটা কালার আসে, দেখতেও সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন আমি আবারও কিন্তু কিছুটা তেল দিয়ে ভালো করে মথে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো আমি রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখেন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর এগুলো বানাইতে কিন্তু আপনার ওভেনের প্রয়োজন হবে না, চুলাতেই, মাটির চুলা হোক আর গ্যাসের চুলা হোক, আপনি কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজে। এখন দেখেন এটা আমি ভালো করে আবারও কিন্তু মথে নিচ্ছি। অবশ্যই এটা ভালো করে আপনাকে মথে নিতে হবে। তো কিভাবে আমি ফলগুলো বানালাম সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিছুটা ডো নিয়ে নেব, নিয়ে আমি প্রথমে বানাবো হচ্ছে আপেলটা প্রথমে যেভাবে নিয়ে আমি গোল করব, শুধু গোল করবেন জাস্ট। দেখে হয়তো মনে হতে পারে অনেক কঠিন, কিন্তু আসলে কিন্তু একদমই সহজ একটা রেসিপি এটা বলতে পারেন। যে এভাবে আমি গোল করে করে শেপগুলো দিয়ে দেব, দেখেন। তো দেখেন এভাবে আমি গোল গোল করে কয়েকটা বানিয়ে নিচ্ছি। তো অনেকগুলোই কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ফুড কালার যে আছে, রেড কালার যে ফুড কালার আছে সেটা আমি একটা ব্রাশ দিয়ে এভাবে টেনে টেনে দিচ্ছি। দেখেন আপেলের যে এভাবে একটা শেড থাকে, লাল লাল শেড, সেটাই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি। আর আপনারা ইচ্ছে করলে কিন্তু এমনি নর্মালি এভাবে আপেলটা বানিয়ে নিতে পারেন, তবে এভাবে দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি কিন্তু অনেক ধীরে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখবেন 5-10 মিনিট পরে এটা আস্তে আস্তে ফুলে উঠবে। এরপর আমি মাঝখানে একটু চাপ দিয়ে এখানে আমি ছোট ছোট করে একটা করে ভুটার মতো বসিয়ে দিচ্ছি। আর এই ডোটাই কিন্তু আমি একটুখানি সবুজ কালার করে নিয়েছিলাম সেটা দিয়ে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এগুলো কিন্তু অবশ্যই ঢেকে রেখে দিতে হবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে আমটা কিন্তু আমি এভাবে যেভাবে বানিয়ে নিলাম,
প্রথমে গোল বানাবো, তারপরে একটুখানি এক সাইডটা আমি লম্বা করব। লম্বা করে আমি যখন পাত্রের ভিতরে রাখবো তখন একটুখানি এভাবে বাঁকা করে রেখে দেব। তাহলে এটা আস্তে আস্তে ফুলবে আর দেখবেন যে আস্তে আস্তে সুন্দর করে আমের মতো শেপ হয়ে গেছে। দেখেন যে আমের মতো শেপ হয়ে গেছে কিন্তু অলরেডি। আর এটা কিন্তু অবশ্যই কাপড় দিয়ে ঢেকে রাখবেন, নাহলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। এখন দেখেন যে আমি ফুড কালার দিয়ে একটু আমের উপরে যে লাল লাল অংশ থাকে সেটা দিয়ে দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি একটা একটা করে বউটাও দিয়েছি, আপনারা ইচ্ছে করলে একটা করে পাতাও দিতে পারেন। এখন আমি বানাবো হচ্ছে কলা। কলাটাও আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে হয়তো মনে হতে পারে যে এগুলো বানানো খুব বেশি কঠিন, কিন্তু আসলে কিন্তু না, খুবই সহজ এগুলো বানানো। তো প্রথমে আমি যেভাবে লম্বা করে একটু ডোটা বানিয়ে নিলাম। এখন আমি কলার শেপ দিয়ে দিব। আর যে কোনো জিনিস একটু ধৈর্য সহকারে করলে কিন্তু সেটা কিন্তু দেখতে সুন্দর হয়। এখন দেখেন যে আমি কলার শেপটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু সব কিছুই বলে বুঝিয়ে দেওয়া যায় না, দেখে দেখেও কিন্তু অনেক সময় বুঝে নিতে হয়। এখন দেখেন আমি এই যে কোকো পাউডার একটুখানি পানি দিয়ে গুলিয়ে কলার উপরে যে শেপটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। ওটার কাছে একটুখানি সবুজ কালার দিয়ে দিলাম। এখন আমি পানি ফুটিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো আমি হিট করে রেখেছি। এখন আমি 20 মিনিটের জন্য এটা দিয়ে দিব। আর চুলাটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। এখন দেখেন যে আমার আপেলগুলো হয়ে গেছে। তো আমগুলোও আমি দিয়ে দিয়েছি। তো আমগুলোও কিন্তু আমার হয়ে গেছে। 15 থেকে 20 মিনিটের মতো লাগবে, বেশি কিন্তু লাগবে না। দেখেন কতটা সফট। আর এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আর আমি এটা কিন্তু একটুখানি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর ভিতরে ক্রিম দিলে আরও বেশি সুন্দর লাগে আর বাচ্চারাও পছন্দ করে। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলো রেসিপিটা ট্রাই করবেন। আর নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো খুব বেশি যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো যাই হোক, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানিয়ে যাবেন। আর রেসিপিটা বানানোর পর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। এটা কিন্তু আপনারা মেলাতেও বিক্রি করতে পারেন, খুবই আকর্ষণীয় হয় দেখতে।